আমরা মুক্তিযুদ্ধকে শুধু একটা আঙ্গিকেই বিশ্লেষণ করার সুযোগ পেয়েছি। আমরা আমাদের সামনে ভিন্নভাবে চিন্তা করার সুযোগটা আমরা পাই নাই। মেইনলি হচ্ছে ভারতীয় আধিপত্যবাদটা নিয়ে কথা বলছি, কিন্তু আমরা যদি শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের মনস্তত্ত্বকে আরেকটু বিশ্লেষণ করার চেষ্টা করি, আমরা সেখানে আরও অনেক ধরনের আরও যে আধিপত্যবাদের সুযোগ আছে মার্কিন আরও যেগুলো আছে সবগুলোর বিরুদ্ধে আসলে তার অবস্থানটা আমরা দেখতে পাই। অর্থাৎ তিনি আমাদেরকে যেই পথটা দেখিয়ে যেতে চেয়েছেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আমার মনে হয় সেটা হচ্ছে আমরা যেন বাংলাদেশি হিসেবে একদম স্বতন্ত্রভাবে বেঁচে থাকার যে মৌকা সেটা যেন আমরা পাই, এবং আমরা যেন কখনোই কোনো দেশ কোনো শক্তির অধীনস্থ হয়ে না পড়ি, সেটা আসলে উনি আমাদের বোঝাতে চেয়েছেন। তো এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন এবং সবাই চমৎকার আলোচনা করেছেন, শুনছিলাম যে আমাদের জানাশোনার পরিধিটা আসলে এখনও অনেক ক্ষুদ্র, এবং আমরা যেই সময়টা পার করে এসেছি আমাদের জন্মের পর থেকে আসলে আমরা কখনো মুক্ত মস্তিষ্কে চিন্তা করার সুযোগটা আমরা কম পেয়েছি। আমরা মুক্তিযুদ্ধকে শুধু একটা আঙ্গিকেই বিশ্লেষণ করার সুযোগ পেয়েছি। আমরা আমাদের সামনে ভিন্নভাবে চিন্তা করার সুযোগটা আমরা পাই নাই। তারপরেও আমরা যে আমাদের যে প্রজন্ম তারা আসলে দেখিয়ে দিয়েছে যে সেইখান থেকেও যে জুলাই গণঅভ্যুত্থান, সেখানে হচ্ছে যে অবদান জুলাই প্রজন্ম রেখেছে, আমাদের এই সমবয়সীরা বা আমাদের মাধ্যমে যে অভ্যুত্থানটা হয়েছে, সেখানে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি যে চিন্তাকে আসলে অবরুদ্ধ করে রাখা যায় না। অনেক চেষ্টা করা হয়েছে আমাদের শুধুমাত্র একভাবে গড়ে তোলার একটা প্রজন্মকে, কিন্তু সেটাকে আসলে কোনোভাবেই তারা সফল হয় নাই। তো আমরা আশা করছি যে আমাদের চিন্তাগুলোকে আর কেউ যেন কোনোভাবে অবরুদ্ধ করতে না পারে, এবং আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি আমাদের যে সাংস্কৃতিক লড়াইয়ের যে বীজ বনে দিয়ে গেছেন, আমাদের যে আধিপত্যবাদ বিরোধী যে চিন্তাভাবনা আমাদের মধ্যে রেখে গেছেন, আমরা যেন সেটাকে লালন করতে পারি, এবং অবশ্যই সেটা বুদ্ধিবৃত্তিকভাবে। আমরা শুধুমাত্র মুখের ফাঁকা বলি কিংবা সহিংসতা অথবা শুধুমাত্র 1-2 দিনের একটা বিপ্লব করে ফেলার মতো পরিস্থিতি না এনে আমরা যেন একটা দীর্ঘ বিপ্লবের প্রস্তুতি নিতে পারি। আমরা বুদ্ধিবৃত্তিকভাবে এবং কালচারালি সেটাকে মোকাবেলা করার প্রস্তুতি নিতে পারি, সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।